প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক হামলায় ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা খার্গ আইল্যান্ডকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেখানে তেল পরিবহনের অবকাঠামোর বেশিরভাগই ধ্বংস করা সম্ভব হলেও একটি অংশ ইচ্ছাকৃতভাবে অক্ষত রাখা হয়েছে। প্রয়োজনে খুব অল্প সময়ের নোটিশেই সেই স্থাপনাতেও হামলা চালানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন। ট্রাম্প আরো জানান, ইরান এখন আলোচনায় বসতে আগ্রহী হলেও তিনি মনে করেন তেহরান এখনো প্রয়োজনীয় শর্ত মেনে নিতে প্রস্তুত নয়। তবে ভবিষ্যতে তারা আলোচনায় রাজি হতে পারে বলে তার ধারণা। হরমুজ প্রণালী নিয়েও তিনি মন্তব্য করেন। ট্রাম্প বলেন, বিশ্বের একটি বড় অংশের তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। বিশেষ করে এশিয়ার অনেক দেশ এর উপর নির্ভরশীল। তাই তিনি চায়না সহ বিভিন্ন দেশকে আমেরিকার সঙ্গে মিলে এই জলপথ নিরাপদ রাখতে নৌটহলে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে, আমেরিকা নিজে তুলনামূলকভাবে কম তেল আমদানি করে, কিন্তু অন্যান্য দেশ এই রুটের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। তিনি বলেন, কয়েকটি দেশের সঙ্গে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং কিছু ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যদিও কিছু দেশ এই উদ্যোগে অংশ নিতে অনিচ্ছুক বলেও ইঙ্গিত দেন তিনি। তার মতে, যেসব দেশ এই জলপথ থেকে জ্বালানি পায় তাদেরই এর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বেশি। ট্রাম্প আরো দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা আগের তুলনায় অনেক কমে গেছে এবং তাদের অস্ত্র উৎপাদন সক্ষমতাও বড় আঘাত পেয়েছে। আমেরিকা ইতিমধ্যে ড্রোন তৈরির বিভিন্ন স্থাপনাতেও হামলা শুরু করেছে বলে তিনি জানান। তবে তিনি এখনই আনুষ্ঠানিকভাবে বিজয় ঘোষণা করতে চান না বলেও উল্লেখ করেন। তার মতে, যদি আমেরিকা এখনই অভিযান বন্ধ করে দেয়, তবুও ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে অন্তত 1 দশক সময় লাগবে। রানা রায়হান, TV24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।